আজ আমার রাধা রানী, আমার রাধা রানী যমুনার তীরে গিয়ে কলসি নিয়ে যমুনার ঘাটে জল আনতে গিয়েছে। চারিদিকে তাকিয়ে দেখে কেউ আমায় দেখছে কিনা। রাধারানী চারিদিকে তাকিয়ে দেখছে কেউ আমাকে দেখছে না তো। এখন পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকার অর্জন একটু কষ্টকর। এখন তবু অনেকটা স্বাধীনতা তারা পেয়েছে। এখন মেয়েরা যেমন এরোপ্লেন চালায়, মেয়েরা যেমন নাসাতেও কাজ করে, মেয়েরা যেমন মহাকাশে তারাও যাচ্ছে। অধিকার যোগ্যতা তো সবারই আছে। কিন্তু আগেকার দিনে একটা মেয়ে ঘরের কাজ ছাড়া বাইরে বেরোলে বিশেষ করে বিবাহিত রমণীরা নানান ধরনের তাদের কথা শুনতে হতো। তাই রাধারানী আজকে যমুনায় যখন জল ভরছেন চারিদিকে তাকিয়ে দেখছে যে কেউ আমাকে চুপি চুপি দেখছে না তো। দেখলে দোষটা তার হবে না, দোষ হবে আমার। আমি হব কলঙ্কিনী, আমার নানান রকম কথা শুনতে হবে। এই চারিদিকে রাধারানী দেখছে। দেখে যমুনার জল ভরার জন্য রাধারানী চারিদিকে তাকাতে তাকাতে ওই কদম গাছের তলায় অধরে মুরলি ধরে আমার গোবিন্দ ভুবনে ভোলানো রূপের ডালি নিয়ে ওই জগতে ব্রহ্মাণ্ডকে মোহিত করে আজ রূপের ডালি সাজিয়ে গোবিন্দ মুরলিতে তান দিচ্ছেন, ধুনি দিচ্ছেন, সুর দিচ্ছেন। সেই অপরূপ গোবিন্দ রূপ আমার রাধা রানীর নয়নে লেগেছে, নয়নে লেগে, নয়নে লেগে কলসি আমার যমুনার জলে ভেসে গেছে। আস্তে ও মায়েরা, কোন জিনিস হারিয়ে যায় অজান্তে কখন? কোন জিনিস হারিয়ে যায় কখন? যখন তার থেকে আরো ভালো দামি জিনিস পাওয়া হয়ে যায় তখন। খুব ভালো করে বুঝি না, যখন ক্ষমতা ছিল না তখন হাতে অষ্টধাতুর আংটি পরতাম। যখন রূপোর আংটি কেনার ক্ষমতা হলো তখন অষ্টধাতুর আংটি চলে গেল, রূপোর আংটি এলো। এখন আর হাতে রূপোর আংটি নেই, এখন সোনার আংটি এসছে। কেননা সোনাটা রূপোর থেকে অনেক দামি। আবার সোনাও কিছুদিন পর থাকবে না, প্ল্যাটিনাম আসবে। কেননা প্ল্যাটিনামটা সোনার থেকে আরো দামি। তাহলে দামি জিনিস আসছে বলে কম দামি বস্তুটা হারিয়ে যাচ্ছে। রাধারানী যে কলসিটা নিয়ে যমুনার জলে গেছিল সেটা কিন্তু সোনার কলসি। তাহলে একটা সোনার কলসি হারিয়ে গেল যমুনার জলে, তাহলে ভাবতে হবে যে তার থেকে আরো দামি বস্তু রাধারানীর হৃদয়ে জুড়ে পেয়ে গেছেন। তাই রাধারানীর সোনার কলসি হারিয়েছে। তাহলে কি পেয়েছেন রাধারানী? বাড়িতে যখন ফিরে এসেছে সোনার কলসি হারিয়ে, তখন শাশুড়ি কি ছেড়ে কথা কইবে? কি গো বৌমারা, শাশুড়ি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, কুল ঘাতিনি কুলটা কোথাকা, সোনার কলসি হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমার কি জমিদারি খুলে বসেছে? আমরা ভিক্ষা করবে? আচ্ছা বাবা আমার ভিক্ষা করতে যাবে কোমরহাটি ভক্তদের। আপনাদের সবার কাছে দান পাত্র নিয়ে আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে মন ভরে দান করবেন। হরি বল। তো দামি জিনিস হারিয়ে গিয়েছে, তাই জন্য শাশুড়ি কথা শোনাচ্ছে। এই যে বৌমা, আমরা কি জমিদারি খুলে বসেছি এখানে রাজার ছেলে মেয়েরা? সোনার কলসি হারিয়ে গিয়েছে, অপয়া কোথাকার।
নানান ধরনের গালিগালাজ শাশুড়ি জটিলা শুরু করেছে। ললিতা বিশাখা ছুটে এসে বলছে, মা, আমাদের রাধারানী তো রাজার মেয়ে, ওই রকম গালিগালাজ শুনতে অভ্যস্ত নয়, কি হয়েছে আমাদেরকে বলবো। জটিলা বলছে, বলবো না? সোনার কলসি হারিয়ে দিয়েছি যমুনার জলের মধ্যে, কি এমন পেয়েছে যমুনার জলে? মন প্রাণ একেবারে উদাস হয়ে বসে আছে, কি হয়েছে? তখন ললিতা বিশাখা বলছে, শুনুন মা, রাধারানী সোনার কলসি হারিয়েছে তো আমরা খুঁজে দেখি পাই কিনা, যদি পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায়, রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু, বৃষভানু রাজার কাছ থেকে বলে কয়ে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে হাজির করে দেব। হ্যাঁ, কেননা রাধারানীর যা গায়ের ওজন, ওই ওজন অনুপাতে প্রত্যেক দিন বৃষভানু রাজা সোনা দান করে। হ্যাঁ, তা 10খানা সোনার কলসি দেওয়া কোনো ব্যাপার নয়। একটা কলসি হারিয়েছে, আমরা 10খানা সোনার কলসি দেব, কিন্তু রাধারানীকে এইভাবে আন কথা কু কথা বলবেন না। চলে গেল জটিলা। এবার ললিতা বিশাখা সে ধরেছি, বল রাধে, শাশুড়িকে ফাঁকি দিতে পারবি, আমাদেরকে ফাঁকি দিতে পারবি না তুই। সোনার কলসি হারিয়ে গেছে মানে সোনার কলসির থেকে অনেক বেশি দামি জিনিস যমুনার ঘাটে তুই পেয়েছিস, বল কি পেয়েছিস? ললিতা রে বিশাখা রে, যে ভুবন ভোলানো রূপের ঢালি, আমি যমুনার ঘাটে গিয়ে আমি হৃদয়ের মধ্যে পশরা সারিয়ে নিয়ে এসেছি। এই ভুবন ভোলানো রূপ জগতে হবে না। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমি যমুনার ঘাটে জল ভরতে গিয়ে ভুবন ভোলানো শ্যাম সুন্দর দর্শন করে আমি আমার নয়ন সাগর ভরিয়ে নিয়ে এসেছি। ললিতা বিশাখা বলে, বল রাধে, কেমন দেখতে তোর মধু? বল, আমি দেখলাম কি জানিস, ও এইখানে একটা পদাবলী আমার খুব প্রিয়, আমি এই জন্য আপনাদের আগেই বলেছি যে আপনাদের মুর্শিদাবাদ জেলার কীর্তন শ্রোতা খুব ভালো। আর এই মুর্শিদাবাদ জেলায় বড় বড় কীর্তনিয়া তখনকার দিনে ছিলেন, এখনো হয়তো হাতে গোনা কয়েকজন রয়েছে, কিন্তু বর্তমান কীর্তন জগৎ আগেকার থেকে তো একটু আলাদা হয়ে গেছে। সবকিছুর পরিবর্তন হয়েছে, তাদেরও পরিবর্তন হয়েছে, কিন্তু যেটা বাংলার কীর্তনের গোড়া সেটা হচ্ছে বাংলার কীর্তনের পদাবলী। আর সেই পদাবলীর রসধারা এই মুর্শিদাবাদ জেলায় প্রবলভাবে ছিল। মুর্শিদাবাদ বহুকাল ধরে অনেক কিছুতেই অনেক জায়গায় শ্রেষ্ঠ হয়ে আছে। কীর্তনের দিক দিয়ে যেমন মুর্শিদাবাদ একটা শ্রেষ্ঠ জায়গা নিয়ে আছে, তেমন এখন আধুনিক গানের জন্য একজন মুর্শিদাবাদ থেকেই শ্রেষ্ঠ হয়ে আছে। কি গো, আপনাদের মুর্শিদাবাদ ছেলে সারা বিশ্ব এখন আলো করছে, আমার খুব ভাল লাগে ছেলেটাকে। আমি দাদা বলি, আমরা সম্পর্কে দাদা বলি, হয়তো তার সঙ্গে আলাপ নেই, কথা পরিচয় নেই, কিন্তু গান খুব ভালোবাসে। তার নাম আপনারা সবাই জানেন, অরিজিৎ সিং। আপনাদের মুর্শিদাবাদ জিয়াগঞ্জের ছেলে, এখন মুর্শিদাবাদ জেলার নাম চারিদিকে গৌরব করে ঘুরে যাচ্ছে সারা বিশ্বে। তা কিছু না কিছু দিক দিয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, যেমন গোলাপ খাস আমের জন্য বিখ্যাত, হাজারদুয়ারির জন্য বিখ্যাত, আমাদের বর্তমানে অরিজিৎ সিং এর জন্য বিখ্যাত, আবার কীর্তনের শ্রোতাদের জন্য বিখ্যাত। ওই জন্য এই সব গান এই মুর্শিদাবাদ জেলাতেই বেশি লোক শোনে। তার মধ্যে একটা গান আমি একটু শোনাচ্ছি আপনাদের। গানটি হচ্ছে গৌরী তিয়ট, তিয়ট তালের একটা বড় তালের গান, রূপের একটা গান, কিন্তু এই গানটা সবাই রূপের মধ্যে গায় না, খুব কম লোক গায়। সবাই ওই এই যে কি জানো শারদ মুখে যে মুখের বর্ণনা, অমুখ মণ্ডল যদি শারদ সুন্দর,
কিন্তু এই গানটি সবাই শুনতে চায় না বা সবাই করেও না, কিন্তু এই গানটি আমি শিখেছিলাম আমার কীর্তন গুরুর কাছে। কিন্তু শুনেছিলাম প্রথমে এই মুর্শিদাবাদ জেলার একজন বিখ্যাত গায়ক ছিলেন যার নাম যামিনী মুখোপাধ্যায় মহাশয়। এই যামিনী মুখার্জির শিষ্য, তার নাম হচ্ছে নীলমণি দাস। তার কাছে শুনেছিলাম কিন্তু তার কাছে শেখা হয়নি, শিখেছি আমার গুরুর কাছে। কীর্তন গুরু যিনি আমার সুমন ভট্টাচার্য, তিনি আমার কীর্তনের গুরু, তার কাছে গানটি শিখেছি। গৌড়ী তিয়ট তালে একটা বড় বিলম্বিত তালের গান আমাদের শোনায়। ও গোয়ারে কিবা চিকা কালিয়ার চিকন কালিয়ার মরবে লাগি ও আরে কি ও গো আরে কিবা চিক সখিরে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে না, দেখে না, দেখে না গো ও গো আরে কিবা চিক সখিরে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে না, দেখে না, দেখে না, তারা দেখে না গো। কারা দেখে নাই? ও গো যারা কৃষ্ণ কালবানে গোবিন্দের আলো ও গো আলো করা রূপ যারা, যারা কালো গোবিন্দের আলো করা রূপ যারা, যারা কালো গোবিন্দের আলো ও গো আলো করা রূপ যারা, যারা কারো গোবিন্দের আলো ও গো আলো করা রূপ যারা কালো গোবিন্দের আলো বিরাট বড় গান এটা। দেখুন 6 4 4 4 দেখুন, দেখুন 1 2 3 4 5
10, 11, 12, 13, 14 আলো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ আলো 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 বলে আলো আলো করা রূপ কালো বলে আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে এ আলো আলো করা রূপ কালো বলে 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 আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দে ভালো করে দেখে না আরে কিবা কত উঁচু স্বরের গান দেখেছেন? কত উঁচু স্বরের গান, তানপুরা ধরে গলাটা যদি ঠিকভাবে রেওয়াজ না করেন এসব গান গাওয়া যাবে না, গাওয়া যাবে না। এগুলো হচ্ছে গলা সাধার গান। কীর্তন অনেকের বলতে শুনেছি কীর্তন নাকি লোকসঙ্গীত, তারা জানে না কীর্তন সঙ্গীতকে। কোন লোকসঙ্গীতের মধ্যে বিলম্বিত তালের ব্যবহার হয় না। যারা গান বাজনা শিখেছেন, পড়াশোনা করেছেন, তারা জানবেন লোকসঙ্গীতের মধ্যে বিলম্বিত তালের প্রয়োগ হয় না। কেবলমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে বিলম্বিত তাল হয়। সেটা দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীত, উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আর আমাদের বাংলার কীর্তনের মধ্যে একমাত্র আছে। ওই জন্য বাংলার কীর্তন হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। লয়, তাল, সুর, ছন্দ, গতি সব কীর্তন শাস্ত্রের মধ্যে রয়েছে। গান তো হলো, পদের ব্যাখ্যা, পদের লাইন কি, পদের কথা কি? চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। ও মায়েরা, এই তাল তালিম সম্বন্ধে তোমরা হয়তো একটু কম অবগত থাকবে, তোমাদের হয়তো খুব ভালো লাগে না, কিন্তু মানেটা শুনতে হবে। বলছে চিকন কালিয়া রূপ মরমে লাগিল। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মানে বাঙালদের কাছে একরকম, মানে পূর্ববঙ্গের বাঙালদের কাছে একরকম, পশ্চিমবঙ্গে একরকম, আবার এই পদাবলী সাহিত্যের মধ্যে আরেক রকম। এখানে তোমাদের বাঙাল আছে নাকি? সব আছে, তোমরা সবাই বাঙাল, তাই না? সব আছে। এখন আমরা বাঙাল ঘটি বলে আমাদের নিজেদের মধ্যে নিজেরাই ভেদাভেদ শুরু করেছি। কিন্তু আগেকার দিনে সব বাঙাল ঘটি ঘটি কিচ্ছু ছিল না, বাঙালি ছিল। গোটা বাংলা মিলে সব বাঙালি। এই ইংরেজরা এই সর্বনাশটা করেছে, একটা তার ঘিরে দিয়েছে 1905 সালে, বঙ্গভঙ্গ করে বাংলাটাকে আলাদা করে দিয়ে ওপার বাংলা, এপার বাংলা, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সব সর্বনাশ ওরা করেছে। দেখুন, চিকন শব্দের অর্থ, চিকন শব্দের অর্থ পূর্ববঙ্গে ফর্সা। পূর্ববঙ্গে বাঙালিদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে চিকন শব্দের অর্থ কোথাও কোথাও সরু। দেখবেন অনেক মেয়েরা গিয়ে
দোকানে চায় আমাকে চিকন পাড়ের শাড়ি দাও। চিকন শব্দের অর্থ সরু, কিন্তু আমরা পদাবলী সাহিত্যে যে চিকন শব্দটা পেয়েছি বা পাচ্ছি, যেটা গাইছি, এই চিকন শব্দটার অর্থ হচ্ছে মসৃণ। তাহলে মসৃণ কালো রূপ, চিকন ও কালিয়া রূপ, কালিয়া মানে কালো, তাহলে চিকন মানে মসৃণ, তাহলে মসৃণ কালো রূপ। ও মায়েরা, তোমাদের মুখের দিকে তাকিয়ে তো সাদা কাউকে দেখতে পাচ্ছি না, বেশিরভাগ কালোই দেখতে পাচ্ছি। এর জন্য কিছু উল্টো পাল্টা ভাববেন না। আমরা মনে করি যে গায়ের রংটা সাদা হলে বোধহয় খুব ভালো দেখতে হয়, এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। গায়ের রং সাদা হলেই তাকে দেখতে ভালো হয় না। এমন কিছু কিছু মেয়ে আছে না কালো, তার দিকে তাকালে আপনার চোখ ফিরাতে পারবেন না। বিশ্ব সুন্দরী আছে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর, তোমরা জানো কিনা জানি না। মিস ওয়ার্ল্ড বলে একটা প্রতিযোগিতা হয়, তাতে কিছু কিছু মেয়েরা বিশ্ব সুন্দরী হয়েছে যারা নাইজেরিয়া, মানে নাইজেরিয়া থাকে, আফ্রিকার নাইজেরিয়া, একদম নিকশ কালো, কয়লা বোধহয় তার থেকে ফর্সা, ওরা এত কালো কিন্তু বিশ্ব সুন্দরী। কি করে হলো? কালো, কিন্তু সে কালো রূপের মধ্যেও তার যে একটা ঝলক রয়েছে, মসৃণতা, তার জন্য সে বিশ্ব সুন্দরী। দেখবেন আমাদের ভারতবর্ষে কয়েকটা নায়িকা রয়েছে, তারাও বিশ্ব সুন্দরী হয়েছে। বিপাশা বাসু বলে একজন নায়িকা রয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া বলে একজন, দেখবে কার রং কালো, ফর্সা নয়, কিন্তু সুন্দর দেখতে, ওই জন্যই তারা বিশ্ব সুন্দরী। ফর্সা মানেই যে সুন্দর তা নয়। এবার জগতের সব থেকে বড় কালো কে? সব থেকে সুন্দর কালো কে? কৃষ্ণ। কৃষ্ণের কালো রূপ, ওই মসৃণ কালো রূপ যদি বজ্রাঘাতের মতো কারোর হৃদয় আঘাতে প্রবেশ করে, আর কি তার জগতের অন্য কোনো রূপের দিকে তাকাতে ইচ্ছে করবে বাবা? একটা কথা জেনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। কালো আছে বলেই আলো এসছে, অন্ধকার না থাকলে আলো আসতো না। অন্ধকার আছে বলেই জগৎটা হয়েছে। তাই কৃষ্ণের রূপও কালো, আর শাক্ত সমাজে কালীর রূপও কালো। আমরা হিন্দু শাস্ত্রে, আমরা সনাতন শাস্ত্রে বিভিন্ন গল্প দিয়ে পড়েছি, কিন্তু সায়েন্স, এটা প্রত্যেকটাই বিজ্ঞান। আমরা যাকে আদর্শ করে ডাকছি তিনি কালো, আর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে একটা ব্ল্যাক হোল থেকে, যাকে কৃষ্ণ গহ্বর বলে। এগুলো সায়েন্সের ব্যাপার, এগুলো পড়তে হয়, এগুলো জানতে হয়। বিজ্ঞানীদের অনেকেরই ধারণা যে ব্ল্যাক হোল থেকে আমাদের সমস্ত কিছু, এই জগৎ আমাদের সৃষ্টি হয়েছে। ব্ল্যাক হোল বিরাট বড় হোল, ওইখান থেকে সমস্ত গ্রহ নক্ষত্রের ছটা বেরিয়েছে। তাই সেইগুলোকে আদর্শ করার জন্য, কালো রংটাকে আদর্শ করার জন্য আমরা শাক্ত সমাজে কালীর রূপও দিয়েছি কালো, আমাদের বৈষ্ণব সমাজে কৃষ্ণের রূপও দিয়েছি কালো। হ্যাঁ, এই চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিয়া। আমি সেই থেকে ধৈর্য ধরতে পারছি না, সেই থেকে আমি আমার মনে কিচ্ছু পাচ্ছি না, শুধু কৃষ্ণের কালো রূপ পাচ্ছি, মনে আমার দাগ কেটেছে। তখন ললিতা বিশাখা বলছে, সেই কৃষ্ণকে দেখতে কেমন? বলে, আমার কৃষ্ণকে দেখতে কেমন? আমার কৃষ্ণের বদনের দিকে যদি একবার তাকাস না, আর জগতে কিছু খুঁজে পাবি না রে। বলে, কি রকম? বলে, দেখ, কত চাঁদনী নারিয়া বধূর মুখখানি মাঝি আছে গো, 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 না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। আগেকার দিনের মেয়েদের ধারণা ছিল, আগেকার দিনের লোকেদের ধারণা ছিল সমগ্র জগতের, যে চাঁদ হচ্ছে একটা অমৃতের রসগোল্লা। ও মায়েরা, রসগোল্লাকে চিপে ধরলে কি বেরোবে? রস। কি বেরোবে? রস। রসগোল্লা খান তো? দেখছেন কে হ্যাঁ করছে? বিয়ে বাড়ি খেতে যায় 50টা রসগোল্লা খাওয়ার জন্য।
রসগোল্লা খা তাহলে রসগোল্লা চিপলে কি চিপে রসগোল্লা চিপে ধরলে কি বেরোবে? রস। আগেকার দিনে লোকেদের ধারণা ছিল চাঁদকে যদি চিপে ধরা যায় তাহলে চাঁদ থেকে অমৃতের বিন্দু পড়বে। আর রাধারানী বলছেন জগতে যত চাঁদ আছে সব চাঁদকে নিংড়ে নিয়ে তার অমৃত বিন্দু দিয়ে যেন আমার গোবিন্দের মুখমণ্ডলটি মার্জনা করা হয়েছে, মাজা হয়েছে, তাই এত অপরূপ গোবিন্দের মুখমণ্ডল লাগছে। কত চাঁদ নিঙারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তার কত শোধা দিয়া, কত শোধা দিয়া, ও কি আহারে না জানি তার কত শোভা দিয়া, কত শোভা। আমার গোবিন্দের মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটাই যেন কোটি কোটি চাঁদের রূপ, চাঁদের অমৃত বিন্দু দিয়ে আমার বধুর মুখমণ্ডল তৈরি হয়েছে। সেই মুখমণ্ডলের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? একটা মন্দিরের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ জায়গা হলো তার গর্ভগৃহ, তেমনি গোবিন্দের বদনের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান কোথায়? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। মায়েরা, অধর কাকে বলে? অধর কাকে বলে? যদি বলতে না পারো কালকে থেকে লিপস্টিক পরা বন্ধ করে দেবো, বলে দিলাম। কর্তার পকেট থেকে পয়সা চুরি করে শুধু লিপস্টিক কেনা, হ্যাঁ? অধর বলতে পারবে না। অধর বলতে কটা ঠোঁট? দুটো ঠোঁট বলে, দুটো ঠোঁট। তো দুটো ঠোঁটের মধ্যে কোনটা অধর? উপরেরটা। মায়েরাটা বেলেট আছে, বেলেট কেটে দিয়ে উপরের ঠোঁটটা। ও মায়েরা শুনে নাও, আমাদের যে ঠোঁটের যে দুটো পাপড়ি, এই উপরের পাপড়িটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। এবার তোমরা যেখানেই গোবিন্দের ছবি দেখবে, মূর্তি দেখবে, তোমরা নিশ্চয়ই জানো গোবিন্দ যখন বাঁশিটা ধরেন, বাঁশিটা কোন ঠোঁটে ধরেন? উপরের ঠোঁটে না নিচের ঠোঁটে? হ্যাঁ, উপরে না নিচে? নিচে। তাহলে নিচের ঠোঁটে যখন বাঁশিটা ধরে, তাহলে নিচের ঠোঁটটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। ওইখান থেকেই তো অধরামৃত সুধা পাওয়া যায়, ওইখান থেকেই তো সঙ্গীতের জন্ম হয়, ওইখান থেকেই তো 6 রাগ 36 রাগের জন্ম হয়, ওই অধরের কোণেই তো ভুবন ভোলানো মুখের হাসি লেগে রয়েছে। তাই বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা হলো অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খালি তাহাতে মিশায়। হরি বল, হরি বল, হরি বল। সুরটা যে কি মজা, কি আনন্দ এই সুর। আপনারা শুনে কি মজা পাচ্ছেন আমি জানি না, কিন্তু গেয়ে আমরা যা মজা পাই, এই মজা আমি কোথাও বলতে পারবো না। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ওই নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। জাতিকুল মজাইল তার,
জাতি কুল মজাইল তার, আমার জাতি কুল মজাইল জাতি কুল মজাইল। মায়েরা এই যে গোবিন্দের অধরামৃত মানে গোবিন্দের ঠোঁট, মাঝে মাঝে তিনি যখন মুচকি হাসছেন ওই ঠোঁটের মাঝখান থেকে দাঁতের শোভাটা দেখা যাচ্ছে। আকাশের ভেতর থেকে, মেঘের ভেতর থেকে যেমন বিদ্যুৎ উঠলে যেমন ঝকঝক ঝকঝক করে ওঠে, তেমনি গোবিন্দের মুখের মাঝখান থেকে যখন ওই দাঁত, মুক্তের মতো দাঁত, উজ্জ্বল দাঁত যখন হাসির সময় বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে মেঘের থেকে বিদ্যুতের ছটা এসে ভক্তদের হৃদয়কে আলোকিত করছে। নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল জাতি কুল মজাইল। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত, দুটি হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে। মন্দিত দুটি আঁখি। তোমাদের এদিকে শীতকালে কাঁধে তুলোর বস্তা নিয়ে বিহারীরা লেপ তৈরি করতে আসে? হ্যাঁ বাবা আসে। আরে এখন ব্ল্যাঙ্কেট এখন আবার আসে, এখন তো সব ব্ল্যাঙ্কেট হয়ে গেছে, তবু আসে। আমাদের ছোটবেলায় দেখতাম, আর আমরা পিছনে পিছনে দৌড়াতাম, কাঁধে বিরাট বড় তুলের বস্তা, হাতে একটা মুগুরের মতো যন্ত্র থাকে, আর দেখবেন ওই ধনুকটা ওই তুলোর মধ্যে তুলোগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ মারে না, মারে না। তুলো ধোনা, ওই জন্যে আমাদের বাংলায় একটা কথা আছে যে তুলো ধোনা করে ছাড়বো, তুলো ধোনা এমন মারবো তুলো ধোনা করে ছাড়বো, মানে তুলোকে ধোনা, ওই জন্যে ওইটাকে বলা হয় ধুনান। আর ধুনান শব্দের পদাবলীর মাঝে মাঝে অর্থ হয় ধনুক। গোবিন্দের ভুরুটা এই পার থেকে শুরু হয়ে এই পার পর্যন্ত শেষ হয়েছে, এমন ভাবে দেখতে হয়েছে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কামদেবতার ধনুক, এত গভীর ভুরু গোবিন্দের, কামদেবতার ধনুক। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাধে, ধনুক যখন আছে তাহলে বান নিশ্চয়ই থাকবে, বান কোথায়? রাধারানী বলছে, বান তো ঠিক তার তলায়। তাহলে ভুরুর তলায় কি আছে মায়েরা? ভুরুর তলায় কি আছে? ভুরুর তলায় নাক আছে? ভুরুর তলায় কি আছে? ভুরুর তলায় চোখ আছে। এই চোখ দুটো হচ্ছে গোবিন্দের সাংঘাতিক ধরনের বাণ। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। ওই অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমার। সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের একটা বান আছে, সেই বানটার নাম হচ্ছে শেল, সেই বানটার নাম হচ্ছে শেল। শেল বানটা কিরকম মায়েরা দেখে নাও, এই দেখো আমার আঙুলের দিকে দেখো, এইরকম বান দেখুন, এইরকম, মানে মুখটা ছুঁচলো আর ছুঁচের নিচে এরকম বড়শির মতো বাঁকা। এবার এটার উপকারিতা কি? বলে বাবা বানের আবার উপকারিতা, মারলেই মরে যাবো, আবার উপকারিতা বলে যারা মারবে তাদের ক্ষেত্রে উপকারিতা, যুদ্ধের জন্য উপকারিতা। এই বানটা, এই তীরটা যদি কারোর বুকের মধ্যে ফুটে যায়, ঢুকে যায়, ঢুকে তো যাবে, কিন্তু আর আপনি টেনে বের করতে পারবেন না। কেন? ওই যে বড়শির মতো বাঁকা,
ওই বাঁকাটা ওই মাংসপিণ্ডের মধ্যে আটকে যাবে। এবার যদি আপনি টেনে হিচড়ে বার করতে যান, পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে, ছিঁড়ে বেরোবে। ওর আর কোনো বাঁচানোর উপায় নেই। গোবিন্দের নয়নরূপী বাণটা হলো এই শিলের মতো। হরি বল বাবা, গোবিন্দের নয়নরূপী বাণ হলো শেলের মতো। হৃদয়ের মধ্যে প্রবেশ তো করে যাবে, কিন্তু হৃদয় থেকে চিরকালের মধ্যে কোনোদিন আর বেরোবে না। ওই চিরকাল নয়নের বাণ যন্ত্রণা আপনাকে বুদ্ধ হতে হবে। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। আমি সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ আমি সেই হইতে শ্যামরূপ দেখি। ওরে ললিতা, সখীরে আমার সবই গেল, সখিরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, আমার সবই ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে, সখীরে আমার সবই গেল, রূপে নয়ন দিয়ে, সখিরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে, জাতি কুল মানে গৌরব ধৈর্য, রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ ধৈর্য, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখিরে আমার সবই গেল। আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে। হ্যাঁ, বলছি আচ্ছা ঠিক আছে রাধে, একটা কথা তোর বলা, এই অন্যদিকে কি যত আমার অত্যাচার ওর উপর দেখেছেন তো, সব অত্যাচার মরবে আমার হাতে। হ্যাঁ মনে হচ্ছে তাই, এই বর্ষায় মরবে। ওর ভাগ্যে লেখাছে আমার হাতেই মরবে, এই বর্ষাকালেই বোধহয় মরবে। আচ্ছা ও মায়েরা, রাধারানীকে ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে তুই আমাদের একটা কথা বল, নায়িকার যতগুলো গুণ থাকার দরকার সকল গুণ তোর মধ্যে বর্তমান। তুই পড়াশোনা জানিস, আঁকা জানিস, নাচ জানিস, গান জানিস, রূপে তোর মতো কেউ নাই, গুণে তোর মতো কেউ নাই, তুই ধৈর্যশীলা, তোর কথাবার্তা ভালো, তোর ব্যবহার ভালো, সকল কিছু নায়িকার গুণ তোর মধ্যে বর্তমান। তাহলে তুই এত বড় একটা নায়িকার গুণমণি হয়ে, তুই নায়িকার শিরোমণি হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি, তোর লজ্জাও করলো না? কোথায় একটা গুরুচারণ রাখাল। দেখবেন বাবা, আপনারা যা সব সিনেমা দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে সিনেমায় দেখানো হয় নায়ক বড় লোক, নায়িকা গরিব লোক, নইলে নায়িকা বড় লোক, নায়ক গরিব লোক, এরকম দেখানো হয়। এবার সেই যখন বাড়ির লোকেরা বলছে তোর এত বড় সাহস, এত বড় টাকার মালিকের ছেলে হয়ে তুই একটা ওই দরিদ্র ঘরের গরিব ঘরের মেয়ের সঙ্গে প্রেম করে দিস, একদম না, তোর বিয়ে দেবো না, এইরকম সিনেমায় আমরা চিরকাল দেখে এসেছি। সেই রকম কথা ললিতা বিশাখা রাধারানীকে বলছে, বল রাধে, সকল গুণমণি হওয়া সত্ত্বেও তুই একটা রাখাল ছেলে প্রেমে পড়লি, তোর এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধা? তখন রাধারানী বলছে, ললিতা রে, প্রেম যখন করেছি, ভালোবাসায় যখন পড়েছি, আর গোবিন্দ প্রেমে যখন মজেছি, আর তো ফিরে আসার রাস্তা নাই, কি করে ফিরবো? তাই পড়েছি যখন ভালো করেই ডুবে মরি, এই ফিরে আসার রাস্তা তো নাই রাধে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমার এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। দেখুন সুরটা, গানের সুরটা কত অপূর্ব সুর। দেখুন একটু আলাপ করলে বোঝা যাবে। যমুনা যমুনা
যমুনা যমুনা সারে গামা সারে গামা 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 রে 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 রা মদনে সগনে গা রে গা সগনে সাগা রে রে গা সাগা রে রে গা সাগা রে গা সাগা গা সাগা রে রে সারে রে সারে নি সাদা নি সাগা রে গা রে গা সাগা রে সারে নে নে সাদা দা নি পা পা দা মা মা পা গা গা মা গা মা পা মা গা মা গা রে সা মা জল হইতে উঠে আসির পথে যমুনার জল হইতে উঠি আসি শীতে পথে যমুনার জল হইতে উঠে আসিতে পথে সই কিবা অপরূপ তনু সই কিবা অপরূপ তনু জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা কানু আমার গোকুল নন্দের বালা কানু গোকুল নন্দের বালা সেই দিন থেকে সবই গেল সখী রে আমার সবই গেল সেই দিন থেকে সবই গেল সেই দিন থেকে সবই যেদিন যমুনার কুলে দেখে এলাম সেই দিন থেকে সবই গেল যমুনার কুলে দেখে এলাম সেই দিন থেকে সবই যেদিন যমুনার কুলে দেখে এলাম ওই ভুবন ভোলানো রূপ যমুনার কুলে দেখে এলাম ভুবন ভোলানো রূপ যমুনার কুলে দেখে এলাম ভুবন ভোলানো রূপ যমুনার কুলে দেখে এলাম ভুবন ভোলানো যমুনার কুলে দেখে এলাম ভুবন ভোলানো রূপ যমুনার কুলে দেখে এলাম দেখে আমার সবই গেল এই আমার সবই গেল ওই গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা কানু গোকুল নন্দের বালা কানু গোকুল নন্দের বালা আপনাদেরকে বিয়ের সময় আপনাদেরকে বিয়ের সময় এ হয় তত্ত্ব পাঠায় হ্যাঁ তত পাঠা বিয়ের তত্ত্ব পাঠায় বাবা সে তত্ত্বে সন্দেশের পুতুল পাঠায় না প্রজাপতি হাঁস পুতুল এসব পাঠায় না বেদে হ্যাঁ বর্ব ওইটা মেন ও মায়ের সন্দেশের পুতুল ভেঙে কোনোদিন খেয়ে দেখেছো বলে বাবা যার বিয়ে সে খুব বেশি মারবে তাদের তত্ত্বের বর্ব আমি ভেঙে খাবো যখন যখন বিয়েটি হয়ে যাবে তখন সন্দেশের পুতুল ভেঙে খেয়ে দেখবেন পাটা খাবেন সেটাও মিষ্টি মাথাটা খাবেন সেটাও মিষ্টি হাতটা খাবেন সেটাও মিষ্টি ওই সন্দেশের পুতুল যেটাই খুবলে খুবলে খাবেন সব মিষ্টি হ্যাঁ কেন বলে বাবা পুরোটাই তো সন্দেশ দিয়েই তৈরি তো সে তো মিষ্টি হবেই মাথাটা কি তৈরি মিষ্টি দিয়ে হবে আর পাটা কি গোবর দিয়ে তৈরি হবে সব তো সন্দেশ তাহলে পুরোটাই যখন আপনি খাবেন দেখবেন পুরোটাই মিষ্টি পুরোটাই সন্দেশ তেমনি গোবিন্দের আপনি যে দিকটাই তাকাবেন যে রূপের দিকেই আপনি মগ্ন হবেন সে চোখের দিকে হোক সে মুখের দিকে হোক ঠোঁটের দিকে হোক হাতের দিকে হোক পায়ের দিকে হোক মাথার দিকে যা তাকাবেন সব দিক দিয়ে কি বেরোবে সুধা রস ঝরে পড়বে শুধুই সুধা শুধুই সুধা শুধুই সুধা তাই জ্ঞানদাস পদকর্তা জ্ঞানদাস বলছেন জ্ঞানদাস এতে কয় শুধুই সে সুধাময় গোকুলে নন্দের আলাকান আর কিছু নয় আর কিছু নয় শুধুই সুধামাকা গোবিন্দ তনু তাই তো গোবিন্দের উদ্দেশ্যে বিল্লমঙ্গল ঠাকুর বলেছিলেন মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বপুরস্য বিভোর মধুরং মধুরং বপুরস্য বিভো বিল্লমঙ্গলের লেখা
কথাটা লক্ষ্য করুন, মধুরং মধুরং বপুরস্য বিভোর, মধুরং মধুরং বপুরস্য বিভোর মধুরং মধুরং বদনং মধুরং বদনং মধুরং বদনং মধুরং 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 বদনং মধুরং মধুরং বদনং মধুরং মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মৃদু মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মধুরং 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 হৃদয় হরি হরি বল। মানে কি? মধুরং মধুরং বপু। বপু মানে কি বাবা? যারা বাংলা পড়াশোনা করো, বপু মানে কি? হ্যাঁ, এরা বাংলা টাংলা পড়ে না বোধ হয়, সব হিন্দি পড়তে শুরু করেছে। বপু মানে কি? বপু মানে দেহ, শরীর, কায়া, তনু। বপু একটা প্রতিশব্দ। বপু মানে দেহ, কলেবর। এই বপু গোবিন্দের ক্ষেত্রে দেখুন বিল্বমঙ্গল দুবার বলছে মধুরং মধুরং বপু। ভক্তরা জিজ্ঞেস করছে দুবার বললেন কেন? মধুরং দেহটা দুবার মধুর বললেন কেন? বিল্বমঙ্গল ঠাকুর বলছে, যার নামেই এত মধু, ঘরে থাকতে দেয় না, টেনে টেনে কীর্তনের আসরে নিয়ে আসে, তার দেহটাকে বর্ণনা করার সময় একবারও মধু বললে কি মনের স্বাদ মেটে গো? তাই দুবার মধু। আর সেই দেহর মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? মুখ। তাই মধুরং মধুরং বদনং মধুরং, বদনটা বর্ণনা করার সময় তিনবার মধু। আর সেই মধুর মুখের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? বলে ওই অধর। তাই অধর সুধাটা মধুগন্ধি মৃদু স্মিতমেতদহ, যেখান থেকে সুন্দর মিষ্টি মুখের মধু হাসি পাওয়া যায়, ওই মধুর মিষ্টি হাসিটা, ওই জন্যে অধরকে বর্ণনা করার সময় বিল্বমঙ্গল ঠাকুর মধুরং 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 চারবার মধু। তাহলে যে গোবিন্দ রূপের ডালি সাজিয়ে নিয়ে আজ বৃন্দাবনকে প্রভাব করেছে, গোপীদের মন হরেছে, ভক্তদের মন গলিয়েছে, সেই গোবিন্দ যখন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেটাও কিন্তু একটা রূপ। ও মায়েরা, গোবিন্দ যখন মাটি খেয়েছিল, যশোদা বলল মুখ খোল, তখন মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। মা যশোমতী তো বাৎসল্যময়ী, গোবিন্দের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখে ভয় পেয়ে গেল। ছেলের আমার মনে হয় ভূতে ধরেছে, ছেলের বোধহয় কিছু অমঙ্গল হবে, তাই ছুটে গিয়ে শিব ঠাকুরের মন্দিরে গিয়ে প্রার্থনা করলাম, আমার গোপালকে ভালো করে দাও, চিন্তা দূর করে দাও। ওই জন্য সেই মহাদেবটার নাম হচ্ছে চিন্তাহরণ মহাদেব, বৃন্দাবনে আছে চিন্তাহরণ মহাদেব। মা যশোমতী ভয় পেয়ে গেল প্রেমের জ্বালায়, ভালোবাসার ভয়। আর অর্জুনকে যখন বিশ্বরূপ দেখিয়েছে, তখন অর্জুন তো সহ্যই করতে পারলো না। হে প্রভু, তাড়াতাড়ি ওই রূপটা বন্ধ করো, আমার সর্বনাশ হয়ে যাবে, মরেই যাবো বোধ হয় দেখে। কেননা গোবিন্দের যে বিশ্বরূপটা, ওটা অর্জুন সহ্যই করতে পারেনি, চোখে দেখতেই পারেনি। বিরাট বড় রূপ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড গোবিন্দের অঙ্গে। তাহলে একই গোবিন্দ, একই কৃষ্ণ বৃন্দাবনে প্রেমের রূপ দেখান, কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপ দেখান। আপনি যতই বলুন, এই জগৎটা তার হাতের খেলা। তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম হচ্ছে, কে কোথায় লয় পাবে, কে কোথায় সৃষ্টি হবে, কেউ জানে না। গোবিন্দ আমার মাধবী লতার কুঞ্জ থেকে ওই রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। তখন রাধারানী বলে, ললিতারে বিশাখারে, যে গোবিন্দের রূপে পাগল হয়েছি, সে দেখ ওই কুঞ্জের মধ্যে থেকে রাধা বলে আমার নামে বাঁশি বাজাচ্ছে। ওরে তোরা বাজে ও
বাজে 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 শোনো রে শোন মোহন মুরলী কুঞ্জে বাজে মোহন মুরলী কুঞ্জে বাজে মোহন মুরলী কুঞ্জে বাজে মোহন মুরলী কুঞ্জে বাজে 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 উলুধ্বনি তোদের বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে ওরে তোদের বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে দিলাম গোবিন্দের দোহাই রাম গোবিন্দের দোহাই দিলাম গোবিন্দের দোহাই রাম গোবিন্দের দোহাই যাবি কি না যাবি তোরা বল সই যাবি কি না যাবি তোরা বল সই মোহন মুরলী কুঞ্জে বাজে ওই মোহন মুরলী বাজে ওই মোহন মুরলী কুঞ্জে বাজে ও মায়েরা তোমরা যাবে নাকি এই কে কে যাবে কে যাবে রাধারানীর সঙ্গে কি গো যাবেন নাকি ধরে যাও কে কে যেতে চাও যারা যারা যেতে চাও উলুধ্বনিটা ভালো করে দাও হ্যাঁ? সবাই দিল মনে হচ্ছে হ্যাঁ সবাই যাবে সবাই দিল এত টাকার ভাড়া আমি দিতে পারবো না বলে দিলাম এতগুলো লোক আমি কি করে নিয়ে যাবো এই তুই যাবি এই তুই যাবি বাবা দুপুর দুটো থেকে বসে আছে যাবে বলে এই এই নাথে তুই গোবিন্দ দর্শনে যাবি তো বলে হ্যাঁ যাবো বলে তুই যাবি তো চল বলে তাহলে চল চল যেই ঘরের বাইরে পা দিয়েছে ললিতা বলছে থাম সব কাজে খালি হুড়হুড়ি সেজে গুজে যাবি না তুই একটা রাধারানী নায়িকার শিরোমণি রাধারানী বলছে ললিতা রে সাজানোর পিছনে বেশি যদি সময় দিয়ে দিই তাহলে গোবিন্দের ওই মধুর বংশীধ্বনি শুনতে পাবো না আমাকে সাজাবি সাজা তোরা ভালো করে সাজা হ্যাঁ ভালো করে সাজা অল্পের মধ্যে কি করে সাজাতে হয় সেটাই সাজা ওই বংশীরব পশিল কানে রাধার চিতে না ধই রজমানে হরিবল হরিবল বংশী রব পছিল কানে পিতে না দই রজমানে ওমেনি উঠিলা রসবতী রে তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার ওরে ভেটিবারে গোকুলের পতি রে ভেটিবারে গোকুলের পতি পরে ললিতা বলে ওগো রাধে তোমায় সাজাইব মন সাধে ললিতা বলে ও রাধে সাজাইব মন সাধে একলা যাইবা কেন ধনী আরে আমরা তোমার সঙ্গে যাব আর সখীগণের সঙ্গে লব আমরা তোমার সঙ্গে যাব সখী জনে সঙ্গে লব যেতে হবে তাহা মোরা জানি আজ রাইকে সাজাইছে ভালো দেখো লবঙ্গ মালতির মালে রাইকে সাজাইতে ভালো লবঙ্গ মালতি মালে চন্দনের বিন্দু দিলা ভালে রে চন্দনের
বিন্দু দিলা ভালে চন্দ্রের বিন্দু দিলা ভালে রে চন্দনের বিন্দু দিলা আর উপরে উপরে বিরক্ত করছে তো? উপরে সিন্দুরা বিন্দু দেখে মনে হয় রবি কোলে যেন ইন্দু পরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু হেরি সবে নিমিক হতে জিল হেরি সবে নিমিক হতে জিল হেরি সবে নিমিকতে ছিল গো হেরি সবে নিমিকতে মায়েরা রাজারানীর গলায় দিলে একটা মালতী ফুলের মালা, কপালে দিলে একটা চন্দনের ফোঁটা, তার উপরে দিল সিঁদুরের ফোঁটা। সিঁদুরটা দেখে মনে হচ্ছে যেন সূর্য, চন্দনটা দেখে মনে হচ্ছে যেন চাঁদ। রাধারানীর কপাল যদি আকাশ হয়, আকাশে সূর্য যেন চাঁদকে কোলে করে নিয়ে যেন রাধারানীর কপালে উদয় হয়েছে। রাধারানীর কপালে সূর্য চাঁদ একত্রিত হয়েছে, দেখে মনে হয় যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে ওই রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে আই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে আই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে ওই শোভার বলিহারি রাই যোগে লেগেছে রে, তোমার বলিহারি যাই যোগে লেগেছে রে ওই সূর্য আর চন্দ্রের শোভার বলিহারি রাই সূর্য চন্দ্রের শোভার বলি হারি যাই সূর্য আর চন্দ্রের তোমার বলিহারি সূর্য আর চন্দ্রের তোমার বলিহারি যাই সূর্য আর চন্দ্রের তোমার বলিহারি সূর্য আর চন্দ্রের যোগে লেগেছে রে। উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু হেরি সবে নিমিখ তেজিল গো, হেরি সবে নিমিখ তেজিল। রাই ধ্বনি ভূষণ পরে মনোহরের মনোহরে ধৈর্য ধরিবা কিবা আনে গো, গোবিন্দ দাসেতে কয় এ তো তুলনা নাহি কহায়। গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কহ আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে রে, চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদ যেন নামি আছে ভূমে রে চাঁদে যেন নামি আছে ও মায়েরা, হাতের 10টা নখ 10টা চাঁদ, হাত পায়ের 10টা নখ 10টা চাঁদ, রাধারানীর কপালেও চন্দনের ফোঁটা, সেটাও একটা চাঁদ। তাহলে টোটাল কটা চাঁদ? টোটাল কটা চাঁদ হলো? 21টা। আকাশে একটাই চাঁদ আছে, তাতেই এত আলো। আকাশে যদি 21খানা চাঁদ ওঠে তখন কি আর চাঁদ বলা যাবে বাবা? তখন চাঁদ বলা যাবে না। যেন চাঁদের মালা চলেছে, মালা চলে যেন চাঁদের মালা চলেছে, মালা চলেছে এ তো বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু মালা নয় চাঁদের মালা চলেছে বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু মালা নয় চাঁদের মালা চলেছে ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে হাতে চাঁদে পায়ে কপালে চন্দন চাঁদের মালা চলেছে চাঁদ যেন নামি আছে ভূমে, চাঁদ যেন নামি আছে ভূমে। আকাশের চাঁদ যেন নামি আছে ভূমে। বলে মায়ের উপাসনা না করলে তো শক্তিমানকে পাবি না, শক্তির উপাসনা না করলে শক্তিমানকে পাওয়া যায় না। এই চল আমরা আজকে আমরা সবাই মিলে মাকে একবারে ডেকে যাই, কেননা এর পরেই তো হবে রাসলীলা। রাসলীলায় কাত্যায়নের ব্রত করে মায়ের পুজো না করলে, মায়ের কৃপা লাভ না হলে গোবিন্দ দর্শন হয় না। এই যে যারা
কালী আর কৃষ্ণকে নিয়ে বিভেদ করে তারা জীবনে ভাগবত পড়েছে? জীবনে ভাগবত পড়েনি। কালী আর কৃষ্ণ বিভেদ। আরে তোমরা কি গোপীদের থেকেও বিরাট বড় ভক্ত নাকি? গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে। আর তুমি সামান্য একটা বৈষ্ণব হয়ে, সামান্য একটা সাধারণ মানুষ হয়ে তুমি গোপীদেরকে তুলনা করছো নিজের সঙ্গে, তুমি কালী কৃষ্ণ বিভেদ করছো। এত বড় সাহস! কালী কৃষ্ণ আলাদা করা যায় না। শক্তিমানকে পেতে গেলে শক্তির উপাসনা করতেই হবে। তাই মাকে আমরা একটু ডেকে নেব। কর্তৃপক্ষদের একটু ইচ্ছে ছিল যে আপনি একটু চণ্ডী পাঠ করে একটা শ্যামা সঙ্গীত শোনাবেন। এই সুযোগ যখন পেয়েছি একটু শ্যামা সঙ্গীত, একটু চণ্ডী পাঠ। সবাই মিলে একটু হাত জোড়ো করে বসুন। সবাই একটু হাত জোড়ো করে বসবেন। মাকে ডাকবো আমরা একটু চণ্ডী পাঠ, একটু শ্লোকের মাধ্যমে, গানের মাধ্যমে। মায়ের একটু উলুধ্বনি দেবেন যখন শ্লোকগুলো বলবো। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधातमक्षरेणेति त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ति च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपाकपालने तथा संहृतिरूपान्ति जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वमि गुणस्य सर्वत्र विभाविने कालरात्रिः महारात्रिः अहोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिणी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खुणी चापिनी भूषणी परिखायुधा सौम्य तराशेष सौम्यभ्यस्तुतिसुन्दरी परापरम त्वमेव परमेश्वरी ॐ सर्वमाङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशाय शक्तिभूते साधने गुणाश्रये नारायणी नमस्तुते। জননী মাগো ও মা জননী জননী মিছেই ভ্রম ভূমণ্ডলে ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারোর নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন
জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য ও ভেবে মা মাগো যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য ও ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া মঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কাদর নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কাদর নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। আপনাদের এখানে কালী পুজো হয় তো? হয় কালী পুজো হয় না? হ্যাঁ কালী পুজো হয়তো কালী পুজো নিশ্চয়ই হয়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কালী পুজো যখন হয় তার একটা অনুরোধ, এখনকার দিনে কালী পুজো মানে শুধু উচ্ছৃঙ্খলতা, কিছু মনে করবেন না। এখনকার দিনে কালী পুজো মানে সকাল থেকে শুধু ঘু 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 ডিজে ডিজে বাজিয়ে হাট ফেল করে যে কি করে মায়ের পুজো হয় আমার মাথায় এখনো ঢোকেনি। এখন কথা হচ্ছে এখনকার দিনে তো সব কথা বলা যায় না, এখন যত উচ্ছৃঙ্খল হবে তুমি তত আপডেটেড, নইলে চাঁদা দেবো না। ডিজে যদি আনতে পারো 50 টাকার বদলে 500 দেবো, আর ডিজে বন্ধ করলে 5টা টাকাও দেবো না। এই যদি মানসিকতা হয় পুজো না করার থেকে না করাই ভালো। করবেন না এরকম পুজো, ওই রকম পুজো মা আপনাদের কাছ থেকে চায় না। লোক দেখানো লোক ঠকানো পুজো করে কোনো লাভ নেই। গ্রামের মঙ্গল যদি চান সত্যিকারের পুজোটা সত্যি করেই করুন, শাস্ত্র মেনে রীতি মেনে নিয়ম মেনে পুজো করার যতটুকু যা কিছু আছে সবকিছু মেনে করুন। উচ্ছৃঙ্খল দিয়ে মায়ের পুজো হয় না, করবেন না। এই সব গানগুলো একেবারে শ্যামা সঙ্গীতের একেবারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গান। এই গান যিনি গেয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সঙ্গীত মানে শ্যামা সঙ্গীত গায়ক, তার নাম হচ্ছে পান্নালাল ভট্টাচার্য। আজ পর্যন্ত কেউ হবে ওনার মতো শ্যামা সঙ্গীত গায়ক? কেউ হবে না। সবার উপর ওনার নাম থাকবে পান্নালাল ভট্টাচার্য। এসব গান কত ছোটবেলা থেকে সবার শোনা, কত মধুর মধুর গান, তাই না? দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কাদর মিছেই ভ্রম ভূমণ্ডলে, মা জননী 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 মা। জয় নিতাই।
মায়ের গান দিয়ে আজকের আমরা আমাদের রূপের গান এইখানে রাখলাম। পরবর্তী সম্প্রদায় আপনাদের রাসলীলা শোনাবে। জয় নিতাই, গৌর হরি বল। হ্যাঁ হ্যাঁ, জয় নিতাই। রাসলীলা আপনারা আস্বাদন করুন সবাই মিলে। আর আমাদের এই লীলা আমরা এখানে রাখলাম, আমরা এখানে আমাদের সমাপ্ত করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল। জয় নিতাই গৌর হরি বল। রাধে শ্যাম।